বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য শপিং, আয়রার বার্থডের জন্য শপিং, সব একসাথে অল্প টাইমের মধ্যে করতে গিয়ে আমাদের নাজেহাল অবস্থা। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টেই আমরা চলে গেলাম আয়রার বার্থডে, সামনেই 21শে ফেব্রুয়ারিতে। বার্থডে ডেটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে সবসময় মনে থাকবে এরকম একটা ডেট। সো এগুলা কিন্তু মানে গড গিফটেড, প্ল্যান করে হয় না। সো এই যে দেখেন, আমরা হচ্ছে চলে আসলাম বেবি গ্যালারিতে। সো ওর জন্য একটা খুব সুন্দর কিউট একটা ড্রেস নিবে, তো আমরা এই জন্য আর কি আসছি। আর আয়রা অলওয়েজ আমাদের সাথে থাকতে এত বেশি পছন্দ করে, আমার আপু আর আমার সাথে থাকতে ওর অনেক ভালো লাগে, সারাদিনও থাকতে পারে। তো এই দিকে আমরা আর কি কিছু ড্রেস দেখছিলাম। এই ড্রেসটা বেশ ভালোই সুন্দর ছিল, আমাদের পছন্দ হয়েছিল। আর এই ড্রেসটাও আমার ভালো লেগেছিল, আয়রাকে একটু দেখাচ্ছিলাম ট্রায়াল দিয়ে, যে দেখি কেমন দেখায় আয়রাকে। আয়রাও অনেক বেশি খুশি ড্রেসটা দেখে। প্রথমে যে পিঙ্কের মধ্যে ড্রেসটা ছিল, ওই ড্রেসটা আপু আর ফুপির দুইজনেরই পছন্দ হয়েছে। সো ডিসিশন নিলাম যে ওইটাই আমরা নিব। বাট ওই দোকানটায় ওইটার প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল, যেটা আমরা মনেই হচ্ছিল যে একটু বেশি চাচ্ছিল। সো আমরা অন্য একটা দোকানে চলে আসছি। অ্যান্ড এই দোকানে এসে আমরা আরও কিছু ডিজাইনের ড্রেস দেখছিলাম। আয়রার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল, যেহেতু একটু কালারফুল। বাট এই ড্রেসটা আসলে আমরা দেখলাম যে ও কমফোর্টেবল ফিল করবে না যখন পরবে। তো সব কিছু বিবেচনা করে এই ড্রেসটা আমরা নেই। আর এই দোকানের ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল, বেশ কিছু ড্রেস আমাদের ভালো লাগছিল। আর এই ড্রেসটা আমরা ওই দোকানটায় আর কি দেখে আসছিলাম, ওখানে প্রাইস অনেক বেশি চেয়েছিল। বাট ওনারা কিন্তু প্রাইসটা একদম পারফেক্ট চেয়েছে ড্রেসের সব কিছু অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। এই জন্য আমরা সবাই ঠিক করেছি যে ড্রেস আসলে এই দোকান থেকেই কিনবো। সো আমরা সেইভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম, ড্রেসটা খুব ভালো করে দেখছিলাম। আর আয়রাকেও ড্রেসটা দেখাচ্ছিলাম যে কেমন লাগে কি। আয়রা তো খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটাও। ও আসলে যেই ড্রেসগুলাই দেখছে সবগুলাই ওর ভালো লাগছে। সো এখন আর কি ও পরতে চাচ্ছে, আর আমরাও চাচ্ছিলাম একটু পরিয়ে নিতে, কারণ বাসায় যাওয়ার পরে যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আবার আসতে হবে, সেটা একটা প্যারার বিষয়। তো আমরা যদি এখান থেকেই দেখে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ড্রেসটা কিন্তু একদম আয়রার মাপের অনুযায়ী একদম পারফেক্ট হয়েছে। চেনটা একটু টাইট ছিল, এটা কিন্তু আমরা না পরিয়ে দেখালে বুঝতে পারতাম না। সো এই জন্য আর কি পরিয়ে দেখানোটাই ভালো। আর ড্রেসের সাথে খুব কিউট একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা ওরও অনেক বেশি পছন্দ হয়েছিল, আর আমাদেরও এই জন্য আর কি এই ড্রেসটা বিশেষ করে নেওয়া। আর এই তো আমরা এই ড্রেসটাই নিয়ে ফেললাম। আর আয়রা হচ্ছে ওই ড্রেসটাই পরে থাকবে, খুলে ফেলছে দেখে গোড়াগুড়ি করতেছে, পোলাপান নিলে যা হয় আর কি। সো ড্রেস না পরিয়ে আমরা আসলে ওকে ব্যাগটা কাঁধে দিয়েছি, কারণ ড্রেসটা তো নষ্ট হয়ে যাবে। আর ও এটা যেহেতু ওর বার্থডের ড্রেস, সো আমরা আর কি ব্যাগটা দিয়ে ওকে সান্ত্বনা দিলাম। সো আমরা ড্রেসের কেনাকাটা পর্ব শেষ করে এখন হচ্ছে আয়রার জুতা কিনতে হবে। আমরা শুরুর দিকে আয়রা শপিংটাই সারছিলাম, কারণ বাচ্চাদের শপিং বুঝে নিত অনেক সময়ের বিষয়। আমরা হচ্ছে জুতা কিনতে উপরে চলে যাচ্ছিলাম, কারণ ও জুতার আউটলেটগুলো উপরে। আর লিফটে আয়রাকে নিয়ে উঠলে এত বেশি হাসি পায়, কারণ ও খুব মজার মজার কথা বলে। সো আমরা আর কি বাটার এদিকে চলে আসলাম। এর আগে বেশ কিছু দোকান ঘুরেছিলাম, জুতার ভালো লাগে নাই। সো আমরা এইদিকে দেখছিলাম। বাটাতে এসে বেশ কয়েকটা জুতা আর কি ভালো লেগেছে, কিন্তু সত্যি বলতে বাচ্চাদের জুতার প্রাইসগুলো এত বেশি, কারণ বাচ্চাদের পায়ের সাইজ তো কিছু মাস পর পরই চেঞ্জ হয়, এটা তো আর স্থায়ী না, কারণ ওরা একটু একটু বড় হয় ওদের পাও। সো এত দামি জুতা মানে ওদের জন্য জাস্ট কয়েক মাসের জন্য অনেক বেশি হয়ে যায়। সো তারপরেও আর কি দেখছিলাম, যেহেতু ওর বার্থডে, এই পিঙ্ক কালারের জুতাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, আমি ফুপুকে নিতে বলছিলাম। বাট পিঙ্ক কালারের জুতার ওই ডিজাইনের উপরে নাকি মোটা যে চওড়া অংশ, ওটা ফুপুর আর কি অত ভালো লাগে না। বাট আমার এই জুতাটা খুবই ভালো লেগেছিল। আর ওর ড্রেস তো পিঙ্ক কালারেরই ছিল, তো আমি ম্যাচিং করে ওটা নিতে বলছিলাম। তো যাই হোক, বাটার পাশে আর একটা শপ ছিল, ওখানে আমরা চলে আসছি। বাটার থেকে আর নেওয়া হয় নাই। এখানের জুতার কালেকশনগুলা, ডিজাইনগুলা কিন্তু অনেক বেশি সুন্দর। প্রতিটা জুতাই ধরে ধরে দেখছিলাম, কারণ প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর ছিল। এখন কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারছিলাম না। সো আয়রাও অনেক বেশি এক্সাইটেড ছিল, ও পায়ে পরে পরে দেখছিল কোন জুতাটা বেশি ভালো লাগে। সো দেখেন কত মজার মজার কথা বলে। দেখে আয়রা ওইটা ভালো লাগে, এইটাও। ও
ও ট্রায়াল দেওয়ার সময় 2 পায়ে 2 ডিজাইনের জুতা পরছে অ্যান্ড আমি বলছি জায়রা কোনটা ভাল লাগে, বলে এইটাও মানে দুইটাও ওর ভাল লাগতেছে। আর ওর মুখের ভাষাগুলো এত কিউট কি বলবো। সো আমরা আর কি ওর জন্য এই জুতাটা চয়েস করছি অ্যান্ড ওইটা নিয়েছি। বাচ্চা মানুষ নিয়ে শপিংয়ে গেছি, সো একটু শপিং করে আর কি তার ক্ষুধা লেগে গেছে আর আমাদেরও ক্ষুধা লাগছে, কারণ আমরা দুপুরে বাইরে খাবো এই জন্য আর কি খেয়ে আসি নাই। সো এই তো আমরা আর কি সবাই মিলে খেতে বসছি। সো আমারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ফ্রাইড রাইস নিয়েছি। আমার ফ্রাইড রাইস অলওয়েজই ভালো লাগে, আমি বাইরে গেলেই ফ্রাইড রাইস খাই আর কি, বা ফ্রাইড রাইস এই টাইপের খাবারগুলো আমি বেশি খাই। আপু অলওয়েজই খিচুড়ি লাভার, আপু যেখানেই যাই চেষ্টা করে আর কি এটা খিচুড়ি টাইপের খাবারগুলো খাইতে। ও সবসময় খিচুড়ি পছন্দ করে, বাট আমার মাঝে মাঝে খিচুড়ি এই টাইপের মনে হয় যে একটু বেশি রিচ ফুড, তো আমি চেষ্টা করি ফ্রাইড রাইসের মতো হালকা পাতলা খাবারগুলো খাওয়ার। আর এই যে আমাদের আয়রামনিও খাচ্ছে আমাদের সাথে, সে চিকেন লেগ পিস খাচ্ছে, তারও লেগ পিস অনেক পছন্দ। তো আমি বলতেছি একটু ক্যামেরার সামনে কামড় দিয়ে দেখাও, তার তো মুখে অলরেডি আছে, সে কিভাবে দেখাবে, বলতেছে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার কেনাকাটা করা শুরু করলাম। আপু যেহেতু বিয়ের প্রোগ্রামে যাবে, সো আপুর গোল্ডেন শাড়ির সাথে ম্যাচিং করে ইয়াররিংস কিনবে অ্যান্ড হচ্ছে চুড়ি কিনবে। সো প্রথমে আমরা ইয়াররিং কিনতে আসলাম, আপু আর কি পরে দেখছিল গোল্ডেন ইয়াররিংগুলো। তো এই দুলটা আর কি আমাদের ভালো লাগে, সো আপুকে একটু ট্রায়াল দিতে বলি। আর দুল আমরা ওটাই নিয়েছিলাম অ্যান্ড চুড়ির দিকে আসছি চুড়ি কেনার জন্য, বাট আমরা মনের মতো চুড়ি পাচ্ছিলাম না, অনেক ঘোরাঘুরি করছি এই চুড়ির জন্য। শপিং মলে যে কটা জুয়েলারির দোকান ছিল সবগুলো আমাদের ঘোরা শেষ হয়ে গেছিলো, বাট আমরা চুড়ি পাচ্ছিলাম না, এত বেশি প্যারা লাগতেছিল। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসছিলাম সেক্ষেত্রেও অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক এই ব্যান্ডগুলো আয়রার জন্য আমরা নিয়েছিলাম, খুবই সুন্দর ছিল। তো চুড়ি আর কিনি নাই তখন, তো আমি আর কি আমার হিজাব কেনার জন্য চলে আসছি। আমার শাড়ি হচ্ছে এরকম কফি কালারে, সো আমি আর কি ম্যাচিং করে বিয়ের প্রোগ্রামে যেহেতু যাব একটু গর্জিয়াসের মধ্যে কিন্তু আমি হিজাব চাচ্ছিলাম। সো এর তো আমার এই হিজাবটা খুবই ভালো লেগেছিল, বাট ওনটা প্রাইস অনেক চেয়েছিল। সো আমরা আর কি অন্য একটা শপে এসে এই হিজাবটা নিচ্ছিলাম। আর এই হিজাবটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বাট কালারটা একটু অন্যরকম ছিল। আমি হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করে নতুন করে আবার ব্লাউজ বানাচ্ছি, কারণ আমার শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল তখন আমি হিজাব পরতাম না, সো ছোট হাতের ছিল, এখন যেহেতু হিজাব পরি তো এই জন্য আর কি বড় হাতের ব্লাউজ বানিয়ে নিচ্ছি। আর ব্লাউজের সাথে হিজাবটা ম্যাচিং করেই নিয়েছি। এই শপিংগুলো বিয়ের একদিন আগে মানে রাতে আমরা করলাম, সো আর কি ব্লাউজটা এক রাতের মধ্যেই বানাইতে হবে, এই বিষয়টা অনেক বেশি টেনশনে ছিল। এই জন্য আমার কাছ থেকে হিজাবের প্রাইস এবং ব্লাউজের পিসের দামটা বেশি রাখছে, কারণ খুব দ্রুত করা লাগছে। আর তারপরে দ্রুত শপিং করেই চলে আসলাম রাত 10টার দিকে টেইলারের কাছে, ব্লাউজ এক রাতের মধ্যে বানাইতে হবে। তো যাই হোক সব কিছু মিলে কি করছি জানি না। আর আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।